আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে কদর রাতে এই ৫টি আমল করতে কখনোই ভুলবেন না। শবে কদর রাতে এই ৫টি কাজ করলে আপনি সফল হবেন, আপনার দোয়া কবুল হবে, আপনার ভাগ্য নির্ধারণ হবে ইনশাআল্লাহ। ৫টি আমল শুরু করছি। নম্বর ১, কুরআন অধ্যয়ন। এ রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে। মানব জাতির এই বিরাট নিয়ামতের কারণেই এই রাতের মর্যাদা এত বেশি। এই কুরআনকে ধারণ করলেই মানুষ সম্মানিত নামাজ হবে। পড়া ন্যূনতম ৮ রাকাত থেকে যত পড়া সম্ভব যেতে পারে। এজন্য সাধারণত সুন্নতের নিয়মে ২ রাকাত নফল পড়ছি। এই নিয়তে নামাজ শুরু করে শেষ করতে হবে। এজন্য সূরা ফাতিহার সাথে আপনার জানা যে কোনো সূরা মিলালেই চলবে। বাজারে প্রচলিত কিছু বইতে ৩৩ বার সূরা আল কদর, ৩৩ বার ইখলাস ইত্যাদি উল্লেখ করে জটিলতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া সালাতুল তওবা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন। এগুলোর নিয়ম আপনি মাসায়েলার বইতে পাবেন। রাতের শেষ ভাগে কমপক্ষে ৮ রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা অবশ্যই করবেন। নফল নামাজের সংখ্যার হিসাবের চেয়ে নামাজের গুণগত মানের দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। জিকির করা ও দোয়া করা। হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ও দুরূদ শরীফ আল্লাহর কাছে খুবই প্রিয়। কমপক্ষে ১০০ বার ইস্তেগফার ও ১০০ বার দুরূদ পড়া যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো প্রকারে আমি জানতে পারি রাতটি লাইলাতুল কদর রাত, তাহলে কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া, অর্থাৎ হে আল্লাহ, তুমি বড়ই মাফ করনেওয়ালা এবং বড়ই অনুগ্রহশীল, ক্ষমাশীল করতে তুমি বড়ই পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। সমালোচনা। আপনি নিজেই নিজের পর্যালোচনা করুন। জীবনে ফেলে আসা দিনগুলোতে আল্লাহর কতগুলো হুকুম অমান্য করেছেন, আল্লাহর ফরজ ও ওয়াজিবগুলো কতটা পালন করেছেন এবং তা কতটা নিষ্ঠার সাথে করেছেন। ইচ্ছায় অনিচ্ছায় কি বড় গুনাহ ছোট গুনাহ আপনি করে ফেলেছেন। আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন ভাবুন। যা কিছু ভালো করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যা হয়নি তার জন্য ভয় মনে পয়দা করুন, সত্যিকারের তওবা করুন। এ রাতে নীরবে কিছুটা সময় আত্মসমালোচনা করুন। দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন। আমাদের বিবেককে জাগিয়ে তুলবেন। আত্মসমালোচনা আত্মশুদ্ধি একটি গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য পরকাল সে কি প্রেরণ করেছে তা চিন্তা করা। মুনাজাত ধরা। মুনাজাতের মাধ্যমে বান্দার ও আল্লাহর কথোপকথনের প্রকাশ ঘটে। বান্দা তার প্রভুর কাছে যায়, প্রভু এতে ভীষণ খুশি হয়। মহান আল্লাহ তার বান্দার প্রতি এতটাই অনুগ্রহশীল যে তিনি তার কাছে না চাইলে অসন্তুষ্ট হন। যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। দোয়াই হলো ইবাদতের মূল। যার জন্য দোয়ার দরজা খোলা, তার জন্য রহমতের দরজাই খোলা হয়েছে। কাজেই আমরা আল্লাহর দরবারে মোনাজাত করব, ক্ষমা চাইব, রহমত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। এই ৫টি আমলের মাধ্যমে আমরা এই পবিত্র রাতগুলো কাটাতে পারি। লাইলাতুল কদর পাওয়ার তামান্না নিয়ে নিষ্ঠার সাথে অনুসন্ধান করলে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। অতিরিক্ত না ঘুমানো। রমজানের শেষ দশকের ইবাদত বন্দেগী ও ইত্তেকাফের জন্য বিশ্বনবী কোমরে কাপড় বেঁধে লেগে থাকতে বলেছেন। লাইলাতুল কদর প্রাপ্তি ও আল্লাহর নৈকট্য অর্জন করা। কারণ শেষ দশকের যে কোনো বিজোড় রাতে লাইলাতুল কদর নিহিত। রাত জেগে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হাদিস অধ্যয়ন সহ জিকির আজকারে নিঘুম রাত কাটানোর লক্ষ্য। এজন্য লাইলাতুল কদরের রাতে অতিরিক্ত না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করা। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। খাওয়া দাওয়া ত্যাগ করা। রাত জেগে ইবাদত বন্দেগী করতে সুস্থ সবল দেহ ও মন প্রয়োজন। তাই মাত্রাতিরিক্ত খাবার খেয়ে লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য থেকে বঞ্চিত না হয় মুমিন বান্দার উত্তম। ৫ ওয়াক্ত নামাজ পড়ার, লাইলাতুল কদরের রাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন।